নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। শীতের মরশুম আর এই সময় পিঠে পুলি খেতে কার না ভালো লাগে। তবে পিঠে বানানোটা অনেকের কাছেই খুব ঝামেলার মনে হয়। তাই আজকে নিয়ে এসেছি কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট হয়ে যাওয়ার মতো সহজ একটা পিঠার রেসিপি। আমার আজকের রেসিপি পুর ভরা চিতই পিঠা। হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছে করলে ইনস্ট্যান্ট এই পিঠেটা মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়া যাবে। খুব সহজ একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি কম সময় পিঠেটা বানাবো, তাই এখানে বাজার থেকে কেনা মিহি চালের গুঁড়ো ব্যবহার করছি। তবে আপনারা চাইলে বাড়িতেই চালের গুঁড়োটা রেডি করে নিতে পারেন। এখানে আমি বড় 1 কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম। এতে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন অল্প অল্প করে উষ্ণ জল দিয়ে ভালো করে মিশিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। উষ্ণ জল দিলে পিঠাটা খেতে নরম হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এইরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হয়েছে। এখন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে চলে যাচ্ছি পুরটা বানাতে। একটা ছোট বাটিতে গুঁড়ো দুধ নিচ্ছি, ছোট 1 কাপ মতো। এতে দিচ্ছি 1/2 কাপ নারকেলের গুঁড়ো। চাইলে ফ্রেশ নারকেল দিয়েও পুরটা বানাতে পারেন। আর দিচ্ছি 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক। অল্প অল্প করে মিশিয়ে নেব। এটা অনেকটাই মিষ্টি হবে, তাই এর মধ্যে আলাদা করে চিনি বা গুড় দিচ্ছি না। মিশ্রণটা খুব ঘন মনে হচ্ছে, তাই 2-3 টেবিল স্পুনের মতো উষ্ণ জল দিচ্ছি। চাইলে জলের পরিবর্তে উষ্ণ দুধ দিতে পারেন। খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। চলে যাচ্ছি পিঠাটা বানাতে। এখন গ্যাসের ওভেনে একটা ছোট লোহার কড়াই বসিয়ে নিয়েছি। আপনাদের কাছে পিঠে বানানোর মাটির শাঁস থাকলে সেটাতেও পিঠেটা বানাতে পারেন। এর মধ্যে খুব সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। কড়াইটা ভালো মতো গরম হলে ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে 1 হাতা মতো চালের গুঁড়োর গোলাটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার আগে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এখন এর সাইডের অংশটা একটু বাদ দিয়ে মাঝামাঝি জায়গায় নারকেলের পুরটা ছড়িয়ে দিচ্ছি। এখন আবারও চালের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা 1 হাতা পরিমাণ ওপর থেকে দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট এক পাশটা সেকে গেলে এখন উল্টে নিয়ে আবারও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব।
কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। পিঠেটা রেডি হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আমি আরও একটা পিঠে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে 1 হাতা পরিমাণ চালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। মাঝামাঝি জায়গায় নারকেলের পুরটা ছড়িয়ে দেব। আরও 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। 2 মিনিট পর সাইড থেকে অল্প একটু তেল দিচ্ছি, তবে খুব একটা তেল দেওয়ার প্রয়োজন হয় না। পিঠেটা উল্টে নিয়ে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব। দুটো রেডি হয়ে গেছে। আমি বাকি পিঠেগুলো একইভাবে বানিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইনস্ট্যান্ট পুরভরা চিতই পিঠে। দেখলেন তো, 10 মিনিটেরও কম সময় ঝটপট পিঠেটা বানানো যায়। কম সময় বানালেও এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। তাহলে অবশ্যই আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।